সিলেটের হরিপুরের আগুন পাহাড়ে এই যে ম্যাচের কাঠি জ্বালিয়ে দিলাম, আগুন জ্বলছে দিব্যি। পাহাড়ের খাদে মাটিতে আগুন জ্বলছে। এই যে আগুনের লেলিহান শিখা, মাটিতে দিব্যি আগুন চলে যাচ্ছে। এটা হলো হরিপুরের আগুন পাহাড়। আজকে আমরা ঘুরতে চলেছি হরিপুরের আগুন পাহাড়ে। চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে কোথাও যাবার জন্য একটা নির্দিষ্ট গাইড থাকা দরকার। আমরা কিভাবে হরিপুরে গেলাম, সিলেটের হরিপুরে গেলাম। আমরা সিলেটের সোবানীঘাট পয়েন্টের পাশে যে ওসমানী শিশু উদ্যান আছে, এমএজি ওসমানী শিশু উদ্যান, ওর পাশেই কিন্তু এই যে সিএনজি আর লেগুনা পাওয়া যায়। এই সিএনজি এবং লেগুনা হরিপুরে চলে যায়। এটা কিন্তু জাফলং সিলেটের মহাসড়ক। এই যে সিএনজি এবং ওই যে লেগুনা, এতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে এই যে এমএজি শিশু উদ্যান, এখান থেকে হরিপুরের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন। তো আমরা এই যে সিএনজি নিয়ে চললাম হরিপুরের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা চলে এসেছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে। ওই যে তার মাজারের গেট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার গেট। হরিপুর গ্যাস ফিল্ডে অফিসের পাশে চলে এসেছি। আপনারা জানেন এটাই সেই গ্যাস, একমাত্র বাংলাদেশের গ্যাস ফিল্ড যেখানে তেল খনি আছে, তেলের আবিষ্কার হয়েছিল আর কি। হ্যাঁ, এটা বাংলাদেশের প্রথম একটা তেল খনি এবং গ্যাস ফিল্ডও বটে। তো হরিপুরের গ্যাস ফিল্ড অফিস। হ্যাঁ, আমরা এখনো আরো ঘুরে দেখবো। এখন আমাদের দেখার অনেক কিছু বাকি আছে। থাকুন, দেখতে থাকুন। আপনাদের সাথে আছি আমি মুশরফ রেজা ভবানী। আমার সাথে থাকুন। সিলেট গ্যাস ফিল্ড হরিপুর। আমরা আজকে ঘুরে ঘুরে গ্যাস ফিল্ড এবং আগুন পাহাড় দেখব। অগ্নি দুর্ঘটনা, সিলেট গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড থেকে আমরা দূরে থাকবো, আগুন নিয়ে নিরাপদে থাকবো। এখন কিন্তু হরিপুর বাজারে এই যে পাথর টানা ট্রাক, হরিপুর বাজার সিলেটে আসলাম। এই যে পাথর টানা ট্রাক, হরিপুর বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি। আসলে হরিপুর বাজার বলতে তেমন কিছু নেই, ছোট্ট একটা বাজার, এটাই হরিপুর বাজার। পুকুরে প্রচণ্ড গ্যাসীয় বুদবুদ, মানে গ্যাসের প্রচণ্ড চাপ, যা হয়তো এখান থেকে বা ক্যামেরায় দেখা সম্ভব হচ্ছে না, কিন্তু কাছের থেকে প্রচণ্ড গ্যাসীয় চাপ এবং প্রচণ্ড বুদবুদ ওই পুকুরে। এবং ওখানে মেচের কাটি দিলে আগুনও ধরে যাবে, আগুনও চলে যাবে, এরকম গ্যাসের চাপ।
চলে এসেছি সিলেট গ্যাস ফিল্ড, হরিপুর গ্যাস ফিল্ড। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই আগুন পাহাড়। প্রত্যেকটা গর্তে গর্তে আগুন। ওই যে গর্তগুলো দেখছেন, ওতেও কিন্তু আগুন। এবং প্রত্যেকটা পাহাড়ই আমার কাছে মনে হয় যেখানেই আগুন দেওয়া হোক না কেন চলে যাবে। তো এখানে আগুন নিয়ে সাবধান। চলুন আমরা আগুন পাহাড় দেখি। আর একবার একটু চেষ্টা করি যে বুদবুদ গুলো আপনাদেরকে দেখানো যায় কিনা, গ্যাসীয় যে চাপ দেখানো যায় কিনা। কত দূর বোঝা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, তবে পিছনে কিন্তু প্রচন্ড গ্যাসীয় চাপ। এই যে গর্ত, এই গর্তগুলোতে কিন্তু আগুন চলছে। এই যে প্রত্যেকটা গর্ত কাছের থেকে আগুন দেখা যাবে, জ্বলছে, প্রচন্ড গরম। সূর্যের রাত্রে কিন্তু সূর্যের অনেক আলোর কারণে হয়তো আগুনটা এখন কম দেখা যাচ্ছে, আগুনের ঝলকানি। আমি পাশের থেকে দেখেছি প্রত্যেকটা গর্তেই কিন্তু আগুন জ্বলছে। কে বা কারা আগুনগুলো জ্বালিয়ে রেখেছে। আমি এখন পাহাড়ের উপরে উঠব। হ্যাঁ, আমার পিছনে এই যে আগুন পাহাড়, এর উপরে আমি এখন উঠব। হ্যাঁ, এর উপরে এখন উঠব। এই যে প্রচন্ড একটা গ্যাসীয় পাহাড়, এর প্রত্যেকটা জায়গায় মানে মেছের কাঠি জ্বালালে আগুন জ্বলবে। যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, গর্তগুলোতে আগুন। আমি নিজে কিন্তু কাছে থেকে দেখছিলাম যে গর্তগুলোতে আগুন। এখন উপরে উঠব। এই যে উপরে উঠতেছি, এবং প্রচন্ড একটা দাহ্য পাহাড়। পাহাড় তো বলা যায় না, টিলা। এই যে গ্রামীণ, চিরাচরিত গ্রামীণ দৃশ্য, ধান ক্ষেত। এই যে উপরে উঠছি, মনে হচ্ছে একটা দাহ্য পাহাড়ের উপরে উঠছি। আসলেই এর প্রত্যেকটা, এখানে আগুন নিয়ে খুবই সাবধান হওয়া উচিত। এই যে উপরে উঠতেছি, উপর থেকে দেখব পাহাড়ের কি অবস্থা। এই যে পাহাড়ের উপরে উঠতেছি, তবে এখানে আগুন নিয়ে খুবই সাবধান। এই যে পাহাড়ের উপর থেকে দৃশ্য, পাহাড়ের উপরের দৃশ্য। এই যে অনেকেই দর্শনার্থী উপরে আছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরের দৃশ্য, পাহাড়ের উপর থেকে আমরা দেখতেছি। এটা একটা দাহ্য পাহাড়। এখানে যদি একটা বেঞ্চের কাটি দিই তো কি হবে আমার জানা নেই। নিচের থেকে যে অবস্থা দেখে আসছি, যে প্রত্যেকটা জায়গায়, ওই যে নিচে যারা বাড়ি ঘর দেখতে পাচ্ছি, ওটা আমরা দেখছি যে ওরা কিন্তু, ওদের কোনো রান্নার জন্য লাকড়ি বা কোনো আলাদা গ্যাসের প্রয়োজন হয় না। একটা গর্ত খুলে মেচের কাঠি যদি সেখানে জ্বালিয়ে দুটো দিয়ে ইট দিয়ে তারা রান্না করতে পারে। এটা তাদের জন্য যেমন সুবিধা, তেমনি বিপজ্জনক। তো যাই হোক, চায়ের দেশে আসবো তো চা বাগান ঘুরবো না? তো এই চা বাগান থেকে আপনাদের সাথে ছিলাম মোশাররফ রেজা ভবানীপুরী। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।